নমস্কার, আমি সুস্মিতা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি শেয়ার করব বাঙালিদের খুব কাছের একটি জনপ্রিয় রান্না, মাছের মাথা দিয়ে মুগ ডাল। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের আমার রান্নার এই রেসিপিটা। সবার প্রথমে আমি বেশ কিছুটা পরিমাণ মুগ ডাল নিয়ে নেব। এখানে আমি যে পাত্রটায় মুগ ডাল নিয়েছি, এখানে 150 থেকে 200 গ্রাম মুগ ডাল নেওয়া হয়েছে। এই ডালটাকে শুকনো খোলাতে একটু লাল লাল করে ডালটাকে ভেজে নিতে হবে। খুব কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। হালকা ভাবে ডালটাকে ভেজে একটি পাত্রে তুলে রাখতে হবে। ডাল দেখুন আমি ভেজে একটি পাত্রে তুলে রেখেছি। এবার এই ডালটাকে পরিষ্কার জলে ঠিক 2 বার ভালো করে ধুয়ে নেব। বেশি ধোয়া হবে না, কেননা ডালের মধ্যে যে ভাজা গন্ধটা আছে না, সেই ডালের গন্ধটা, ভাজার যে গন্ধটা, সেটা চলে যাবে। সেই জন্য ঠিক 2 বার পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। ডাল ধোয়া হয়ে গেছে। এবার কড়াইতে জলও গরম করে নেওয়া হয়েছে। জল গরম হয়ে গেলে ধুয়ে রাখা ডালটাকে এই জলের মধ্যে দিয়ে দিতে হবে, আর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ডালটাকে ভালো করে সেদ্ধ করতে হবে। ডাল কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে রেখে ওই 10 থেকে 15 মিনিট হাতে সময় নিয়ে ডালটাকে সেদ্ধ করতে হবে। আর ডাল সেদ্ধর সময় আমি শুধুমাত্র 1 চামচ নুন দিয়েছি, আর তার সাথে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। ডালটাকে 80% মতো সেদ্ধ করবেন। পুরো 100% যদি সেদ্ধ করে গলিয়ে ফেলেন, খেতে কিন্তু ভালো লাগবে না। ডাল দেখুন আমার বেশ ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে। এবার এই সেদ্ধ ডালটাকে একটি পাত্রে তুলে রাখতে হবে। ডালটাকে আমি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে শুধুমাত্র সেদ্ধ করেছি এবং একটি পাত্রে তুলেও রেখেছি। এবার দেখতে পাচ্ছেন একটি প্লেটের মধ্যে আমি আজকের রান্নাটা কাতলা মাছের মাথা দিয়ে যেহেতু করব, একটা গোটা কাতলা মাছের মাথাকে দুভাগ করে নিয়েছি। সামান্য কিছুটা পরিমাণ নুন আর হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে। এই নুন হলুদ মাখানো মাথাটাকে এবার ভাজতে হবে। ভালো করে নুন হলুদটাকে মাথাটার মধ্যে মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যে। এবার কড়াইতে সর্ষের তেলে যেহেতু রান্নাটা করা হবে, তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম হওয়ার পরই এই মাছের 2টো মাথাকে ভেজে নিতে হবে, আর বেশ লাল করেই ভেজে নিতে হবে। মাছের মাথা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবং এটাকেও আমি একটি পাত্রে তুলে রেখেছি। বাকি যেটুকু তেল কড়াইতে রইল, সেই তেলের মধ্যে ফোড়নে দিতে হবে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা এবং তার সাথে বেশ কিছুটা গোটা জিরে। এই ফোড়নটাকে 10 থেকে 20 সেকেন্ডের জন্য একটু ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, তখন একটা বড় সাইজের পেঁয়াজকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি, ওই পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। খুব কড়া করে ভাজবেন না, তাহলে পেঁয়াজটা কালো হয়ে যাবে এবং তেতোও লাগবে। হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজ ভাজার সময় আরো 2টো উপকরণ এখানে দিতে হবে। এখানে বেশ কিছুটা আদা আমি ছোট ছোট করে কুচি করে রেখেছি, সেই আদা কুচি এবং তার সাথে বেশ কিছুটা রসুন কুচি দিয়ে দিতে হবে।
এই পেঁয়াজ, আদা, রসুন এই 3টে উপকরণকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে কোনোটারই কোনো রকম কাঁচা গন্ধ রান্নার মধ্যে না পাওয়া যায়। লো ফ্লেমে রেখেই কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। আর এই সময় কিছু গুঁড়ো মশলা দেব। সবার প্রথমে গুঁড়ো মশলা দেওয়ার আগে আরো একটা জিনিস কিন্তু আপনারা আগেও দিয়ে দিতে পারেন। আমি যেমন রান্নাতে দিয়েছিলাম, এখানে একটা বড় সাইজের টমেটোকে আমি পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটাকেও এর মধ্যে দিয়ে দিয়েছি। টমেটোটা আপনারা পরেও অ্যাড করতে পারেন, কিন্তু আমি রান্নাতে আগেই অ্যাড করে দিয়েছিলাম। একটা বড় সাইজের টমেটোকে স্লাইস করে কাটা হয়েছে, সেই টমেটোটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এরপর এর মধ্যে স্বাদ মতো নুন দিতে হবে। আমি ডাল সেদ্ধর সময়ও নুন দিয়েছি, মাছ ভাজার সময়ও নুন দিয়েছি, তাই নুনটা একটু বুঝে দেবেন। আর হলুদ যেহেতু এর আগে ব্যবহার করিনি ডালে, সেই জন্য হলুদ গুঁড়োটা এখানে দিয়ে দিতে হবে। আর মশলার মধ্যে শুধু লাগবে 1 চামচ ধনে গুঁড়ো। আর বিশেষ কোনো মশলা আজকে রান্নাতে তেমন লাগছে না। সব কটা উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে লো ফ্লেমে রেখে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন খুব ভালোভাবে কষে যাবে, তখন এর মধ্যে ভেজে রাখা মাছের মাথা দুটোকে দিয়ে দিতে হবে এবং তার সাথে সেদ্ধ ডালটাও দিয়ে দিতে হবে। ডালে কিন্তু এখন কোনো পরিমাণ জল নেই। প্রথমে মাছের মাথা আর ডাল একসাথে মিক্স করে নেওয়ার পর এখানে বেশ পরিমাণ মতো বেশ কিছুটা জল কিন্তু দিতে হবে, কেননা ডালটা একদম ঘন অবস্থায় আছে। এতটা ঘন ডাল তো আমাদের খেতে ভালো লাগবে না, সেই জন্য কিছুটা কিছুটা পরিমাণ জল দিয়ে দেখতে হবে ডালটা কিরকম ঘনত্ব রয়েছে। প্রথমে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দেখা হবে যে ডালের ঘনত্বটা ঠিকঠাক আছে কিনা। যদি মনে হয় আরেকটু জল লাগবে, তা আরেকটু জলও অ্যাড করা যেতেই পারে। ভালো করে মাছের মাথা, ডাল সব কটা উপকরণ একসাথে মিক্সড করে নিতে হবে। 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে ডালটাকে ফুটিয়ে নিতে হবে। 5 থেকে 7 মিনিট পরে আমি ফিরে এসেছি। এবার এখানে অবশ্যই 1 চামচ চিনি অ্যাড করতে হবে, কেননা মুগের ডালে কিন্তু চিনিটা কিন্তু মাস্ট। চিনিটা না দিলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে না। চিনিটা দিয়ে ডালের সাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এই সময় আমি মাছের যে মাথাগুলো বেশ অনেকটা বড় পরিমাণে আছে, সেই জন্য মাথাগুলোকে কিন্তু একটু ভেঙে দিতে হবে। অতিরিক্ত ভাঙবেন না, তাহলে ডাল খাওয়ার সময় অতিরিক্ত কাটা কাটা লাগবে। সামান্য কিছুটা পরিমাণ মাথা এখানে ভেঙে দেবেন। ডালের ঘনত্বটা কিন্তু এখনো পর্যন্ত একদম পারফেক্ট আছে। এর থেকে যদি পাতলা করা হয় তাহলেও ভাল লাগবে না, আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরো জমে যাবে। এই সময় আরো দুটো উপকরণ আমি এখানে অ্যাড করব। এখানে সামান্য কিছুটা পরিমাণ গরম মশলা দেব, দিয়ে ডালের সাথে খুব ভালো করে মিক্সড করে নেব। আর একটা কাঁচা লঙ্কাকে দুভাগ করে রাখা হয়েছে, সেই কাঁচা লঙ্কার দুটো পিসকে এখানে দিয়ে দেবো, তাহলে কাঁচা লঙ্কার একটা ফ্লেভার রান্নার মধ্যে পাওয়া যাবে। আর তার সাথে 1 চামচ ঘি। তাহলে তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগ ডাল। এবার আপনারা দুপুরবেলা যে কোনো দিনে বাড়িতে গেস্টই আসুক কি পরিবারের সকলের জন্য এরকম একটা সুস্বাদু ডাল তৈরি করে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।